This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠাকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দুর্গাপুজোয় এবার বিচার চাইছেন তার দাদা। শুধু আরজি করের ঘটনায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনায় বিচার চাইছেন বিশ্বজিৎ সরকার। এবার তাদের পুজোর থিমেও প্রতিবাদের ভাষা, মন্তব্য তার। লজ্জায় দুহাত দিয়ে চোখ ঢাকছেন মা দুর্গা, পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে সিংহ। যেহেতু শোকের আবহে উৎসব, তাই প্যান্ডেলের ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। রাজ্যে রক্তের বন্যা, তাই ব্যবহার করা হয়েছে লাল রং, মন্তব্য বিশ্বজিৎ সরকারের। পুজোর উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী। এই নারীদের ওপর অত্যাচার, খুন ও ধর্ষণ, যা মা আজকে যেটা দেখে মা লজ্জিত। সিংহ মায়ের বাহন, যিনি পশুরাজ, তার যে তেজ, আজকে এই তেজ অত্যাচার দেখে সেই পশুরাজ সিংহ মাথা নত করে রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করার যে প্রচেষ্টা, তাতে সাধারণ মানুষ জানুক যে তার ভয়ঙ্কর রূপ এইটা। মানুষ কথা বলতে শিখুক, প্রতিবাদ করতে শিখুক, তার জন্যই আমার এই প্রতিবাদ। শোকের ছায়া দুর্গাপুজোয়, তাই প্যান্ডেলের রং কালো। এই মূর্তি দেখলে হয়তো দেবী দুর্গা কল্পনা করবে মানুষ, কিন্তু একই সাথে 10 হাতের মধ্যে 2 হাত দিয়ে দেবী দুর্গা তার মুখ ঢাকছেন। এই লজ্জার কারণেই হয়তো মা দুর্গা মুখ ঢেকে রাখতে চাইছেন। ঠিক একই সাথে মা দুর্গার বাহন যিনি রয়েছেন সিংহ, বনের রাজা সিংহ, তার যে তেজ, তার যে ক্ষিপ্রতা, এই নারী নির্যাতনের ঘটনা, এই ধর্ষণের ঘটনা, পশ্চিমবাংলার এই পরিস্থিতি দেখে সেই সিংহ তার তেজ কমিয়ে দিয়ে মাথা নিচু করে রয়েছে। সামনে শুয়ে রয়েছে নির্যাতিতা এক নারী, এক তরুণীর দেহ। একই সাথে আরজি করের যে ঘটনা, সেই ঘটনাকেও সামনে রেখে চিকিৎসকের যে অ্যাপ্রন, যে স্টেথোস্কোপ, তাও রাখা হয়েছে পুজো মণ্ডপে। এবং এই সমস্ত ঘটনা ঘটার পর রাজ্যের মানুষকে চুপ করিয়ে রাখার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের আদলে একটি লক্ষ্মীর ভাণ্ডারও তৈরি করা হয়েছে এবং সেখানে 500 টাকার নোট রাখা হয়েছে। বিশ্বজিৎ সরকারের বক্তব্য, এই রাজ্যে যত নারীদের উপরে নির্যাতনের ঘটনা ঘটছে, সেই ঘটনার পর সাধারণ মানুষের মুখ বন্ধ করতে রাজ্য সরকার ঠিক এইভাবেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে যাচ্ছে। ক্যামেরায় অমিতের সাথে অরিত্র, TV9 বাংলা, কাকুরগাছি। শিলিগুড়ি, দার্জিলিং মিলিয়ে মোট 11টা পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন হয়ে গেলেও মণ্ডপের দরজা এখনো খোলা হয়নি দর্শনার্থীদের জন্য। উদ্যোক্তারা জানাচ্ছেন, মণ্ডপ প্রস্তুতি হয়নি এখনো, প্রতিমাও আনা হয়নি। কাজ শেষ হওয়ার পর ফের ছোট করে উদ্বোধন করে তারপর সাধারণের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। দার্জিলিং জেলার মোট 11টি পুজো সহ রাজ্যের 320টি পুজোর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানের পরই ঝপাঝপ নেমে গেল বিভিন্ন মণ্ডপের আলো। কালকে রাতে শিওর হয়েছে যে আজকে এটা ওপেনিং আছে। দৌড়ঝাঁপ মানে খুবই দৌড়ঝাঁপ। আমাদের অ্যাকচুয়ালি এই ওয়েদারটা কীরকম থাকবে এটা আমাদের সবথেকে বড় প্রবলেম ছিল, যেটা মোটামুটি ভগবানের আশীর্বাদে এখন পর্যন্ত ঠিকঠাক আছে। 7 তারিখে আমাদের একটা ঘরোয়া উদ্বোধনের মধ্যে মণ্ডপে সবাইকে আমরা দর্শনার্থীদের প্রতিমার অল্প একটু কাজ আছে, প্যান্ডেলে আছে না, আমাদের এমনি ক্লাবে আছে। লাইট মোটামুটি মণ্ডপের ভিতরে লাইট কমপ্লিট হয়েছে, বাইরের একটু বাকি আছে খাওয়ানো কিছু। পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, আগামী দিনে মণ্ডপের কাজ সমাপ্ত করে মণ্ডপে প্রতিমা নিয়ে এসে আবারও ঘরোয়া উদ্বোধন করেই শুরু হয়ে যাবে উৎসব। পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে কাঁথির কিশোরনগর রাজবাড়ি অন্যতম। 350 বছরেরও বেশি পুরনো এই পুজো উপলক্ষে বসে গড়বাড়ি প্রাঙ্গণে মেলা। কথিত আছে, কোথাও এক রাতে খাল পেরিয়ে মায়ের আগমন হয়েছিল কিশোরনগর গড় রাজবাড়িতে। তার ইচ্ছেতেই চণ্ডীমঙ্গল কাব্য আজও প্রাণ পায় ধীবরদের কণ্ঠে। মা চণ্ডীর ইচ্ছেতেই পুজোর ঘট পশ্চিমমুখী হয়ে ঘুরে বসে। প্রতিপদ থেকে শুরু করে যায় রাজবাড়ির পুজো, অষ্টসখীর ঘটোত্তোলন হয়। এখানে মায়ের কিছু নিজস্ব দেব জিনিসপত্র এখানে তিনি প্রদান করেছিলেন। যেমন পুজোর পাত্রটা মা নিজেই দান করেছিলেন, মশাগার খালে, এই বিলাসপুর খালে ফেলে রেখেছিলেন। মায়ের যে বলি দেওয়ার খড়গটা,
সেটাও মা প্রদান করেছিলেন। এই সমস্ত অনেক কিছু অলৌকিক কীর্তির জন্য এখানে মা প্রভু অনেক দর্শনার্থীরা ছুটে আসেন। আর এখানে একটা মায়ের প্রসাদ, উৎকৃষ্ট প্রসাদ পাওয়া যায়, যেটা কাজু বাদাম, ছানা আর চিনি দিয়ে তৈরি। সেটা খুব উপাদেয় এবং বহু দীর্ঘদিন থাকে। এই প্রসাদটা নেওয়ার জন্যে এই শুধু পূর্ব মেদিনীপুরে বহু জায়গার তা নয়, পশ্চিম মেদিনীপুরটাতেও বাইরে থেকে লোক, কলকাতা থেকেও লোক এসে এই প্রসাদ। অলৌকিক ওনার যে ঘটনা সমস্ত এখানে রয়েছে, সেই টানে শুধুমাত্র কিশোরনগর গড় নয়, সারা কাঁথি নয়, সারা অঞ্চল থেকে, মানে বিভিন্ন গ্রাম থেকে অজস্র মানুষ আমরা ছোটবেলা থেকেই দেখছি। আগেও যেমন ছিল জনগণের সমাগম, এখনও আরও বাড়ছে ধীরে ধীরে। কাঁথির কিশোরনগর গড়বাড়ির পুজো যথেষ্ট গুরুত্ব রাখে জেলার পুজোগুলোর মধ্যে। আর এখানে অন্তত দেবী পূজিত হন দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভুজা রূপে। এই গড়বাড়ির পুজোতেই কিন্তু রীতি আছে মানুষের জনসমাগম। রীতি কার্যত বছরের পর বছর বহন করে চলেছে। আর এই মণ্ডপ বা পুজো উপলক্ষে কিন্তু এখানে বসে বিশাল মেলা। আর এই মেলাতে এলে অন্তত আখ কিনবেন না, চা কিন্তু হয় না। কিশোরনগর গড়বাড়ির পুজোতে ঐতিহ্য রয়েছে, গড়বাড়ির এসেই কিন্তু মেলা থেকে আখ কিনে নিয়ে যায় মানুষজন। রাজার রাজত্ব আর নেই, কিন্তু রীতিনীতি ও ঐতিহ্য বহন করে বছরের পর বছর কিন্তু এই কিশোরনগর গড়বাড়ি পুজো হয়ে আসছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। প্রথমে তিলোত্তমার খুন ধর্ষণের নারকীয় ঘটনা এবং তারপর জেলায় জেলায় বন্যা, একের পর এক দুর্বিষহ ঘটনা। এতে কি পুজো থেমে থাকবে? পুজো শেষে কার্নিভালও হবে ঘটা করে। সরকারের এই অবস্থানকে কি চোখে দেখছেন বিরোধীরা? বেড়েই চলেছে গঙ্গার জল। বন্যায় বিপর্যস্ত মুর্শিদাবাদ, ভাঙনে জেরবা শামশেরগঞ্জ, কান্দিতেও দুরবস্থা। পরিস্থিতি বুঝে দুর্গাপুজোর কার্নিভাল বাতিল করেছে কান্দি পুরসভা। এই মুহূর্তে সারা বাংলায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, এবং এই জেলায় গঙ্গা ভাঙনে আমরা দেখতে পাচ্ছি কত মানুষ গৃহহীন, আশ্রয়হীন হচ্ছে। এই প্রেক্ষাপটগুলো মাথায় রেখেই পৌরসভা তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেই বর্ণাঢ্য শোভাযাত্রা এবার আর করছি না। বৃহস্পতিবার এটা যিনি ঘোষণা করেছেন তিনি কান্দির বিধায়ক, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান। শোভাযাত্রা না করে আমরা সেই অর্থ আমরা বন্যা পীড়িত মানুষের কাছে এই পৌরসভা পৌঁছে দিচ্ছে। কিন্তু অপূর্ব সরকারের পথে হাঁটছে না রাজ্য সরকার। তিলোত্তমার খুন ধর্ষণ বা জেলায় জেলায় বন্যা, কোনো পরিস্থিতিতেই পুজোর রুটিন বদলাচ্ছে না। প্রতিবারের মতো উদ্বোধনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিতৃপক্ষেই শ্রীভূমি স্পোর্টিংয়ের উৎসবের সূচনা করেছেন। বুধবার উদ্বোধন শুরু। মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন, গানও গাইছেন। উৎসবের শেষও হবে প্রতিবারের মতোই। 15ই অক্টোবর রেড রোডে ঘটা করেই কার্নিভালের দায়িত্বে ফিরহাদ হাকিম। কেন উৎসব তারও যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব। আরে আমাদের তো 12 মাসের 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্মকর্মও মানি। আমাদের রীতিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয়। 9ই আগস্ট তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা রাজ্য। মাসখানেক পর মুখ্যমন্ত্রী আবেদন করেন, 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। পাল্টা প্রতিবাদীরা জানিয়ে দেন, উৎসবে ফেরার কথা যিনি যেটা বলেছেন, উনি কি জানেন যে এই কলকাতাতেই একজন মেয়ে আর কোনো উৎসবেই সামিল হবে না? কোনো মেয়েই সোদপুরের সেই বাড়িটাতে ফিরে যাবে না, তার মায়ের সাথে সেই পুজো কাটাবে না।